আমি প্রত্যাশা করি যে ওই রকমের মানুষের বাইচে থাকার কোনো দায়ই নেই, বাইচে থাকার দায়িত্বই নেই তার। কারণ সে যদি অতটুক বাচ্চার সাথে খারাপ ব্যবহার করতে পারে, এমন ভাবে গলাটা চাপিয়ে আমার মনিরে মারিছে, যে গলাটা অতিরিক্ত চাপার কারণে আমার মনি সেই লাল মাংস গলা দিয়ে বাইরে বেরিয়ে গেছে। যে 8টা দিন মৃত্যুর সাথে শয্যায় ছিল, যে চোখ করে একটু মারে কেন আমি দেখতে পারিনি। তার বাইসে তার কি কোনো আছে, তার দায়িত্ব আছে নেই? আমি বোধ করি যে ওর তো সেই কালে মারা উচিত ছিল, কিন্তু সরকারের হাতে পড়ে গেছে, তাই মরতে পারিনি। তা আজকে যদি যে উচ্চ আদালতে যে রায়টা ঘোষণা হবে আমি তো জানতাম না। আর ধরেন যে সে কোনে আছে তাও আমি জানিনি। আমি এলাম গরিব মানুষ, একটা মহিলা মানুষ, কোনো জায়গায় আমি যেতে পারিনি। তা আজকে আপনারা আমার বাড়ির পর আইসেন বলে আমি জানতে পারলাম যে আজকে তার রায় ঘোষণা হবে। তা আমি চাচ্ছি যে আইনজীবীরা এবং সরকার যাতে তার সঠিক বিচারটা করে, যাতে এই ফাঁসির রায় কার্যকর করে, তাও দ্রুত, যাতে সবাই একটু দেহে আশ্বাস পায়, আর আমিও একটু আশ্বাস পাই, এবং আসিয়ার আত্মাও যাতে শান্তি পায়। এইটুকুই আমি এলে সরকারের কাছে চাচ্ছি। আর সরকার তো নিজে আমার সাথে ফোনে মেডিকেলের তো কথা বলছে, তারেক রহমান তো, আমি তো সরকার ছিল না, এখন সরকার হয়েছে, এখন তো সে আমার দায়িত্ব এবং আমার সঠিক বিচার করার ক্ষমতা তার আছে। তা আমি চাই যে সে আমার পাশে থাক, আমার দিক খেয়াল রাখুক, আর হচ্ছে সঠিক বিচারটা করুক। আর এই যে নিরাপত্তা, এই যে সজীবের বিষয়, সজীব রে উগার কিন্তু ছাড়া উচিত না, উগা ছাড়িয়ে দিয়েছে, উগারও যাতে উগার জন্য যাতে কঠিন একটা করুক। আর আমার যে নিরাপত্তার একটা সুযোগ দিক, যাতে আমার ভয়ভীতি তো করে, ধরুন এই যে ওরা উগার বাপের এরকম রাগটা দেখছে, ওরা তো একটা ইসির ভিতর আছে, কারণ নিজের দোষ তো কেউ কোনোদিন গাড়ে নাই না। আজকে আমার সন্তান চলে এসে ওগার কিছুই আসে যায় না, ওগার বাপ রয়েছে, ওর গাতে এমনও আছে যে ওরা যে ভয়ঙ্কর লোক, ওরা আমার আর একটা ক্ষতি করে দিতে পারে। তাই চাচ্ছি যে যাতে আমার নিরাপত্তা হয়, সেই ইটুক আমরা করুক। তারেক রহমান তো কইছিল, আপা আমি আপনার সংসারের দায়িত্ব নেব এবং আপনার পাশে দাঁড়াবো, আপনার কোনোদিন কোনো তার অভাব পূর্ণ করতে দেবো না, এবং আপনার সঠিক বিচারটা করব। এই এই তার আশ্বাস দিছিল সে। পরবর্তীতে কোনো কিছু পাচ্ছে না? না, আমি পরবর্তীতে তার এত পাইনি একটু। সে তো ফোনে কথা বলছে, তার পরবর্তীতে আমার সাথে যোগাযোগ তাও আমি পাইনি। আপনার এই সংসারে এখন কিভাবে চলছে? সংসার ধরেন আগে যাই, এই যে মণিমরার মধ্যে যে যাই দেশে ওই রকমেরই সংসার চলতেছে। তারপরে যে জামাতলারে যে গাভী কিনে দিছিল, ওই গাভী একটা বিক্রি করে মনির আব্বু এখন একটু সুস্থ, ওষুধ চলতেছে, তার প্রত্যেক সপ্তাহে আমার 900 টাকার করে ওষুধ লাগে। তা সে একটা ভ্যান কিনে দিছি, যাই ইনকাম করে এই সকাল বিকাল ওই যে বাজার সদাই করি, সরকারের তো একটা চাইল দিছে, প্রতি মাসে 1 বস্তা করে চাইল পাই। এইভাবে আর কি আমার সংসার চলতেছে।